এ 200 নিলে আসেন 200 পাঙ্গাস মাছ কোরাল মাছ 200 200 না, দেখাচ্ছি মজা ধারা। মাইটটা মাছ 190 মাইটটা মাছ 190। ওই বেটা তুই 200 টাকার মাছ 190 টাকা কেন বিক্রি করতেছস? আমার মাছ আমি বিক্রি করতেছি, তোর কি সমস্যা? ওই তুই এদিকে আয়, তোর সাথে কথা আছে। এদিকে আয় আয় আয়, এক সাইডে চল আয়। আমি 190 টাকা দিয়ে মাছ ক্রয় করে 200 টাকা বিক্রি করতেছি, আর তুই 190 টাকা দিয়ে মাছ ক্রয় করে 190 টাকায় বিক্রি করতেছস। আমার মাছ আমি যত দিয়ে বিক্রি করব, তোর কি সমস্যা? আমার সমস্যা আছে, তুই আমার দিকে তাকাই শত্রুতা আমি করতেছস। এখানে আসি মাত্র আরেকদিন, মাছগুলো যদি বিক্রি করতে না পারি তাহলে সবগুলা পৌঁছে যাবে। আমি 200 টাকা করে বিক্রি করতেছি, আর তুই যদি 190 টাকা করে বিক্রি করস তাহলে তোর মাছ সব মানুষে কিনে ফেলবে, আমার মাছ সব থেকে যাবে, আর আমার মাছগুলো পৌঁছে যাবে। এখানে মাত্র আরেকটা দিন, কালকে ওই জায়গায় চলে যেতে হবে, ওইখানে বুকিং দিয়ে দিছি। আজকের দিনটা অন্তত ঝামেলা করিস না, তোকে আমি শেষ কথা বলে দিলাম। আমারটা আমি বুঝবো, তোর অত জ্ঞান দিতে হবে না। ইতে তো জায়গা বুকিং দিয়ে দিছে, আমি তো এখনো দিই নাই। তাড়াতাড়ি গিয়ে একটা ব্যবস্থা করতে হবে, মাথায় ছিল না, একটা ব্যবস্থা করতে হবে। উস্তাদ, জায়গা তো সব বুকিং হয়ে গেছে, আমি এখন খবর নিয়ে আসলাম। বুকিং হয়ে গেছে না? আরে সমস্যা নাই, চল মালিকের সাথে গিয়ে একটু কথা বলে আসি, সিস্টেমে নিয়ে নিব জায়গা। আচ্ছা, টাকাটা দাও। নেন বড় ভাই টাকা। তুমি তাহলে কালকে থেকে ওখানে মাছ বিক্রি করা শুরু করে দিবা। ওখানে কালকে সবাই চলে যাবে, এটাই তোমার লাস্ট বুকিং ছিল, ওখানে আর জায়গা খালি নাই। আচ্ছা বড় ভাই ঠিক আছে, তাহলে কালকে থেকে আমি ওই জায়গায় মাছ বিক্রি করা শুরু করে দিব। আচ্ছা, তুমি যাও তাহলে, প্রতি মাসে 10,000 টাকা করে দিবা, এটা মনে রাখবা। ইনশাআল্লাহ বড় ভাই, যাচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকানের মালপত্র কিছু লাগবে? না, আমার মালপত্র কিছু লাগবে না। ওই যে মাছ বাজারের বিষয় নিয়ে আসছি আমি। ওই নতুন বাজারে আমার একটা জায়গা লাগবে মাছ বিক্রি করার জন্য। ওই নতুন বাজারে তো সব জায়গায় বুকিং, লাস্ট যেটা ছিল ওটাতে জিপুমি এসে নিয়ে গেছে। এই যে এই টাকাগুলো এখনই দিয়ে গেল। এখানেও আমার জিপু মিয়া ঠেক দিয়ে দিছে। মুখের ভিতর কি বলেন? না ভাই, বলতেছি জিপু মিয়া আপনার থেকে ওই জায়গা কত টাকা দিয়ে নিছে। জিপুমিয়া তো আমাকে সালামি দিচ্ছে 40,000 টাকা, আর দোকানের ভাড়া হচ্ছে 10,000 টাকা 2 বছরের জন্য। ভাই আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা বলেন? ভাই আপনাকে জিপু মিয়া সালামি দিছে 40,000, আমি 1,00,000 টাকা দিব, আর ভাড়াও দিব 15,000। ভাইয়া আমার অফারটা আপনার ভালো লাগছে? আপনাকে ভালো লাগে না, কিন্তু আপনার অফারটা ভালো লাগছে। কথা এখানেই শেষ, জায়গা আপনাকেই দিব। আপনি টাকা পয়সা সবগুলো একসাথে নিয়ে আমার সাথে মাগরিবের পরেই দেখা করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভাই আমি ধরে নিলাম জায়গাটা আমার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকায় সব পারে। ওই শোন, এটা হচ্ছে নতুন বাজারের জায়গা, আর আমি জায়গা নিচে হচ্ছে ওইখানে। সকালে মাছ আসবে, মাছগুলো নামাই এখানে রাখবি, আর লেনদেনগুলো আমি ক্লিয়ার করব। আচ্ছা ঠিক আছে উস্তাদ। জায়গার টাকা পেড করে ফেলছি, চল জায়গাটা দেখে আসি। আপনার মাছের গাড়ি কোন জায়গায় আছে? আজকে আরো কতটা লাগবে? ওই তুই কারে কি বলতেছস? এই জায়গাটা তো আমার। আপনার মানে এটা তো আমার উস্তাদ নিছে। তোর উস্তাদরে ডাক। উস্তাদ, একটু বাজার আসলে ঝামেলা হয়েছে। এই কি সমস্যা? উস্তাদ, ওনারা বলতেছে জায়গাটা নাকি ওনাদের। ওই এটা তোর জায়গা মানে? ওই জায়গাটা তো আমি বুকিং দিছি। জায়গাটা আমার, তুই যার থেকে বুকিং দিছস তার ডাকে নিয়ে আয়। এখানে ফাও গ্যাঞ্জাম করিস না, সোজা চলে যা। এখানে তুই আমার সাথে গ্যাঞ্জাম করতেছস, দাঁড়া আমি মালিককে ডেকে আনি। যে যাই বলবে বলুক, এই জায়গাটা আমি বুকিং দিছি, কালকে থেকে এখানে মাছ বিক্রি করবো, বুঝছস? বড় ভাই আমি আসছি। আচ্ছা তুমি বসো, তোমাকেই খুঁজতেছি আমি। গতকাল টাকা দিয়ে চলে যাওয়ার পর থেকে তোমাকে খুঁজতেছি আমি, তোমার কোনো খবর নাই। ভাই সমস্যাটা একটা হয়ে গেল। আচ্ছা, সমস্যা পরে শুনতেছি। একটা চা খাওয়াই তোমাকে, একটা চা আন। এটা জিপুকে দাও চাটা। আরে শোনো, তোমাকে আমি যেটা বলতেছিলাম, তুমি আমাকে যে টাকাগুলো দিছো ওই টাকাগুলো তুমি নিয়ে যেও। ওখানে যেটা লাস্ট বুকিং ছিল ওইটা আমি তোমাকে দিয়েছিলাম। এটা এর আগে নাকি আমার আরেকটা পোলা আরেকজনকে বুকিং দিয়ে দিছে, তোমাকে জায়গা দেওয়া যাবে না। ভাই আপনার এই জায়গাটা আমি চাই, কাকে দিয়েছেন সেটা আমি জানি না, ওই জায়গাটা আমার লাগবে। তুই আমার মুখের উপর কথা বলতেছস? এই তুই আমাকে টাকা দিছস, এটা তোর কোনো প্রমাণ আছে? তুই এটা চরম বেয়াদবি করে ফেলছস। তুই ওই জায়গায় আর যাবি না, আমার থেকে টাকাও বুঝতে পারবি না। এই তুই যে এখানে চা খাইছিস ওটার বিলে তুই দিবি। আমার ওই জায়গার কথা তুই একদম বলে যা। ভাই আমি বুঝতে পারছি, আপনি টাকা বেশি পাইছেন তোর কাছ থেকে, তাই ওকে জায়গাটা দিয়ে দিলেন। ওইটা আমার জায়গা, আমি বুঝবো। তুই আবার বেয়াদবি করছস। এখন উঠ, তুই লাত্তি না খাইতে উঠ, চার বিলটাও দিবি।
বেয়াদব। এটাই আমাদের বাস্তব সমাজ। টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে যায়, আর কিছু মানুষ আমাদের পিছনে সারা জীবন এভাবেই লেগেই থাকে।